বিসমিল্লাহির রহমানির রহিম। তাপমাত্রা হচ্ছে আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে। তো অনেক হচ্ছে একটা আরামদায়ক পরিবেশের জন্য হচ্ছে একটা যে কোনো হচ্ছে সেকেন্ড হ্যান্ড এসি হচ্ছে অনেকে খোঁজ করতেছেন যে একটা সেকেন্ড হ্যান্ড এসি হচ্ছে লাগিয়ে নেই, তাহলে মোটামুটি হচ্ছে রুম ঠান্ডা করবে, একটা আরামদায়ক পরিবেশ হবে। সেকেন্ড হ্যান্ড যে এসিগুলো প্রথমত হচ্ছে এগুলো আপনার একটা এসি মোটামুটি 5 বছর বা 6 বছর ব্যবহার করার পর কাস্টমার হচ্ছে বিক্রি করে দেয়। এতে করে কী হয়, বডিটা মোটামুটি হচ্ছে ড্যামেজ হয়ে যায়। আপনি ক্রয় করার পর কিছুদিন পর হচ্ছে এটা হয়তো রেফ্রিজারেন্ট লিক হয়ে যায়, অথবা আপনার হচ্ছে কনডেন্সার লিক হয়ে যায়, অথবা ইভাপোরেটর বা কুলিং কয়েল যেটা সেটা হচ্ছে লিক হয়ে যায়। এতে পরবর্তী হচ্ছে আপনার রিপেয়ার যে কস্ট এটা হচ্ছে অনেক বেশি আসে। তো প্রথমত যে সেকেন্ড হ্যান্ড যে এসি সেটা হচ্ছে না কেনাই ভালো। তো আজকে হচ্ছে আমরা একটা এসি ইনস্টলেশনে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কয় টনের এসি লাগবে, কোন মডেলের, কোন ব্র্যান্ডের, কোথায় লাগবে, চলেন। আজকে আমরা ইনস্টলেশন করব সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে SRC SAS 18 CBR। এটা হচ্ছে রেফ্রিজারেন্ট আর 32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব, তারপর আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা এই দেওয়ালের মধ্যে হচ্ছে আমরা সেট করে নেব। ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে বাতাস খুব সহজে ইন হতে পারে। এসির ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এসির ইনডোর ইউনিটের বেস প্লেট সেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে সঠিক লেভেলে যাতে ইনডোর যে ইউনিট সেটা যাতে স্থাপন করা হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা এখন সেট করে নেব। ইনডোর ইউনিট সেট করা হয়ে গেলে তারপর এটার যে লুক সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। আউটডোর সাইডে হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করার যে কাজ সেটা হচ্ছে করবো। এখানে হচ্ছে বাসার যে সানসিট রয়েছে, সানসিটের মধ্যে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গেলে তারপরে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন নিব। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে তারপর ইউনিটটাকে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করবো। এই স্থানে হচ্ছে আমরা এসির আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, ইউনিটটাকে হচ্ছে বায়ু শূন্য করা অর্থাৎ ভ্যাকুয়াম করা, সেই কাজটি হচ্ছে এখন চলছে। ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে শেষ, এবং হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেই, এবং লিক যে টেস্ট সেটা হচ্ছে মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা অপর প্রান্তে গিয়ে হচ্ছে ইনডোর ইউনিটের সাথে যে কানেকশন হয়েছে সেখানে হচ্ছে আমরা ভালোভাবে লিক টেস্ট করে নেই, এবং হচ্ছে ইনসুলেশন দিয়ে জায়গাটি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা ফিল আপ করে দিব, যাতে এখানে হচ্ছে যাতে কোনো পানি যাতে গামাতে না পারে। এবং ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হয়েছিল, হোলটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হোল যদি বন্ধ করা না হয়, পরবর্তীতে হচ্ছে ইঁদুর অথবা পাখি এখানে বাসা করে পরবর্তী হচ্ছে এসির হচ্ছে অনেক বড় ক্ষতি করে ফেলবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল রাখবো যাতে সুন্দরভাবে যাতে টেকনিশিয়ানরা কাজ করার পর হোল যেটি সেটি যাতে অবশ্যই বন্ধ করে দেয়। আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ফাইনালি রেফ্রিজারেন্ট ছাড়া পূর্বে যাতে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা এই বিষয়টি ভালোভাবে চেক করে তারপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা যাতে সার্ভিস পাইপের মধ্যে যাতে টেকনিশিয়ানরা যাতে রিলিজ করে। ওয়াটার ড্রেনের যে পাইপ সেটি হচ্ছে আমরা একটু দূরে হচ্ছে সেট করে দিই, যাতে আউটসাইডে গিয়ে পানি যেটা সঠিকভাবে যাতে ফুটতে পারে। এখানে হচ্ছে আমরা ক্লিপ দিয়ে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আটকিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন। অনেক সময় নতুন এসি স্থাপনের পর অনেকে হচ্ছে বাসার ভিতরে হচ্ছে পানি পড়ে। তো এই বিষয়টা হচ্ছে যে ড্রেন যে পাইপ সেটা যদি উঁচু নিচু থাকে, এতে করে হচ্ছে বাসার ভিতরে হচ্ছে পানি পড়ার হচ্ছে সম্ভাবনা থাকে। এখানে আউটডোর সাইড হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে হচ্ছে এসির কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে আমরা চেক করে নিব। আজকে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে আপনারা দেখে নেবেন কীভাবে হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার করতে হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।